বিড়াল খাইতো না তুই কি করো সারা তাতে আমার কি ঠিক আছে দাদু ভাই তুমি তুমি খেতাইছো কে তুমি নিচে নামো না আমি আইতেছি দাদু ভাই তুমি খেতাইছো কে দাদু তোমার রাখতে পাঠাইছো কে তোমার বাবা কই তোমার বাবা আইতে পারলো না জানি না বাবু কোথায় গেছে তোমার দেখতে পাঠাইছে তুমি চলো কি অবস্থা এই বড় দুপুরে নাতিটারে পাঠাইছে আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি করিম ভাই আপনার ধান কাটতে থাকেন আমি একটু বাড়ির থেকে আই দাদু ভাই বাড়িতে যাই কিন্তু তুমি 10 টাকা দিও না একটু তুমি দাদুর কাছে পেছন দাদু দেয় না তোমার দাদি দেয় না আচ্ছা আমার দাদুর 10 টাকা দেবো আমার দাদু ভাই আইসক্রিম খাবো কবিতা কবিতা আইতাছি আম্মা কই গো কথা কানে দাও না আম্মা কি হইছে কোন বাবা রে বাবা মনে হয় যে সংসারে কাম করতে করতে একবার হাইপে গেছে গামে গেছে তো গাম মতো লাগবো আমার দেখাইতেছো রান্না বাড়ির খবর কি সকাল থেকে খালি পানি চাপাইতাছি পেটে তো বাঁচালো না খিদে আমার পেট চর্চা করতেছে এই কবিতা কি ব্যাপার এই যে তুমি যে এখানে রইছো এই যে আমি যে তোমারে কইলাম যে আমি শহরে যাবো যে প্যান্টটাতে ময়লা হয়ে রইছে এইটা পরে কি শহরে যাওয়া যায় হ্যাঁ একটা প্যান্ট তুমি ধুইতে পারো না দেখো রান্তা ছিলাম তো ভাবছি রাইন্দে তারপরে ধুয়ে দেবো সাফ ফলাতে বাবা বাইতে ঠিক মতো শিখাইছাও হ্যাঁ কামটা শিখাও বাবা না রান্নাছি তারপরেই করব হ্যাঁ যদি খালি তুমি রান্না সংসারে কাম করো হ্যাঁ আম্মা এটা আপনি কি কইতাছেন আমি তো সংসারে সব কাজই করি আপনাকে সকালে চা নাস্তা বানাই দিলাম আর তাছাড়া 3 বেলা তো রান্না করে আমিই খাওয়াই আমি তো সব করি তাও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন ও মাই গো কি খুঁড়া দিল হ্যাঁ এই 3 বেলা রান্না খুলে আঙ্গ কলেজের মধ্যে দাস তোর কলেজের মধ্যে ঢুকাস না হ্যাঁ প্রতিদিনের মিয়া কোথাকার এই বয়সে মুখে মুখে তর করো বয়স তো ওই না কেবল অল্প বয়স আর একটু বয়স হলে তো নাগর গলা কিনে দেবে তুমি হ্যাঁ কথা কর কি দরকার আছে হ্যাঁ তোমার হাত থাকতে কথা কর কি দরকার আছে দুইটা গারানি দিলে তো ঠিক হয়ে যায় কি কথা দুটো গড়ানি দিলে ঠিক হয় হ্যাঁ আমার পুরা ঠিক মতো কাম করবো না আমার পুরা না বিয়ে করাইছো হুইয়া বইয়া খাবার লাগাল আমার পুরা তুমি সেবা করতে করবো না প্যান ম্যান দুবার আরে কেরা করবো তো আরেকটা বিয়ে করাই হতে না করবো রে হ্যাঁ আম্মা আমি এমনি ধুয়ে দিতেছি লাগবে না এই প্যান্ট তুমি কোন সময় দেবে কোন সময় আমি শহরে যাবো হ্যাঁ ওরা ডিম এটা বিয়ে করেছে আমার এই প্রতিদিনের মেয়ে আজকে তোর লেগে আর আমার পুলা আমার উপরে রাগ করলো এই পুলা কোনোদিন রাগ করে একটা কথা কয় ওই কি করো সংসারে কি করো কি করো তোর মায়ের কাছে প্রায় নিয়েছিলাম সংসারে সব কাম করা লাগবো একটা কাম তুমি করো না বাবু তুমি চাপাটা ঠিক মতো করে করো চাপাটা হিকা দিছে মাই চাপাটা হিকা দিছে যা ভাত রান্না আমার পোলারে আমারে খাওয়াবি যা খাওয়াই চেষ্টা ওই রে প্রতিবন্ধী হাইরা শরীরে বল শক্তি কিছু নাই আমি যে বুড়ো হয়ে গেছি রে এখন আমাকে পাওয়া এই পাওয়া তোর মধ্যে নাই হন আমার নাতিরে পাঠাইছে দাদারে ডাক করলি গেল আইবো আজকে আবার মিয়া জামাই আর মিয়া আইতাছে সুন্দর কইরা বাড়ি ঘর গুছায় রান্না বাড়ি কইরা ফ্রিজে 2 কেজি গরুর মাংস আছে ভাই করে রান্ধি কথাটা জানি মাথায় থাকে আম্মা
এটা আপনি কি করছেন? এই ভোর দুপুর বেলা আমার পোলাটারে পাঠাইছেন, এটা আপনার ঘেনে ধরলো? ওরে আল্লাহ রে, ও মাই গড রে, এই জবাব দিলে তোর কাছে আমার করা লাগবো? ওই নাতি হলি আমার, তোর কি রে? হ্যাঁ, আমার নাতির যদি কিছু হয় আমার ঘরটা কাঁপবো, তোর কিচ্ছু হবে না করলে হতে না মিয়া। হ্যাঁ, খুব দরদ করতেছে, আমাকে দরদ নাই, তোমার দরদ উতরাই পড়তেছে, তাই না? তোর যা করছিস তুই তাই হন যা। আমার মেয়ের জামাইতাছে, যদি কোনো সীমা যত কুন্তি পড়ে রে, দেই করে দাঁত 32টা দাঁত। আমার কথা মতো যদি না চলস না, পেলাস দিয়া একটা একটা করে উড়াইয়া একবার চালের উপরে দিবি, ইন্দোরের গাতার মধ্যে দিবি, কথা জানি মাথায় থাকে। বাবা আসি, বাবা পেটে আমি গরম পানিটা দিয়ে দিতেছি। ওই যে দেখো, এই পড়াটা একবার পাঠাইছি তোমারে, এখানে আসার সময় হলো তো না? এর মধ্যে আমার মেয়ে জমাইবো, বাজার করে লাগবো না? বাজার আমার ঘরে লাগাবো কে? আশিকি কো, আশিকে যাইতে পারে না? ওরে বাবা রে বাবা, বুইরা বয়সে দেখি তো মরো বিমরত ধরছে, আশিকে বাজার করবো কা? হ্যাঁ, ওরে বয়স অল্প বয়সে সেরা, ওই এখানে কাম করলে বুইরা বয়সে কি করে খাইবো? ও কাম করবো কে? তোমার কি জন যৌবন আছে, তখন তুমি কাম কাম করে খাইছাও? আমি গেলে আমার শ্বশুর আব্বার কাছে শুনছি, বন্ধু বান্ধব নিয়ে এখানে টাচ খেলাইছাও, ঘুরে বেড়াইছাও। কইছুনে হইছ তুমি? এই আসলে নিজের রাইকা রাইকা পোলাটা নিষ্কর্মা বানাইতেছো। এই পোলা বিয়া করেছি নাই নাত করে হয়ে গেছে গা, এই পর্যন্ত বাজারটা বন্ধ করে খাওয়াইতে পারে না, আর কি দা করবো পোলাই? আর এই যে ঠাডা ভাঙা রোদের মধ্যে তুমি আমার নাতিটাকে পাঠাইছো, কোন আক্কেলে তুমি পাঠাইলে? তোমার কি জ্ঞান বুদ্ধি জীবন হইব না? বাবা রে বাবা, তুমি কি আমার মারবা নাকি? বাঘের মতন করে চেহারা বানায় আমার হাতে তত্র করতেছো, পোলার বড় শিক্ষা দিতেছো, তুমি শিক্ষা নিতেছো, তাই না? এবার তো কোনো শিক্ষা মিক্ষা চলবো না, আমি যেটা কম সেইটা শুনবা। একটা কথা কম যায় না, আল্লাহ রে তুই আমার লইয়া যা, তারপর আমি আকসার পাবো। তাও তো চাও না, আমি তো শান্তি পাই। যাও বাজারে যাও, যা কইতেছি তাও না। বাজারে ব্যাগ দাও। এই যাও, খারাপ আছে কেতা বাজার বাইক নাও। এই করো। হ্যাঁ, দাদু ভাই, তোমার কি মহের মধ্যে রোদ লাগছিল? না, রোদ লাগে নাই, একটা আমি ছাতি ধরে আনছি, ছাতি দিয়ে পাঠাইছিল না, আমি ছাতি ধরে আনছি। মাথার মধ্যে যে একটা গামছা রয়েছে, গামছাটা নিয়ে ব্যাপারলাম না, হাইরে ধরো উতলাই উত্তর কথা, তুমি আমার শিখাইবে। গামছার কথা মনে ছিল না। ও গামছার কথা মনে আসল না, আইসা যে বোর হাতে কেমনে করে বাইতে সাফা করা লাগবো, বোর মাথাটা খাওয়া লাগবো, সেটা তোমার ঠিকই মনে আছে। যাও বাজার করে নাও। ধরো কাছে ধরো। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার লইয়া যাও, তারপর আমি শান্তি পাবো। এই যে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, তাও আল্লাহ নেই নাই বদমাইশ রে, কি একটা বলদের লোকে যে বিয়া দিয়েছিল গাপ খাওয়াই আমারে, আমি চিন্তা ভাবনা কোনো কিছু বুঝি না। এই তোর মায়ের লগে যাইয়া ওগো মা একটু গোসল করাইয়া দাও, গরমে থেকে আইলাম, যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কারা? চাচা, আপনি আমাদেরকে চিনতে পারছেন না? আমি খালেকের মেয়ে মৌ, আপনি তো ঘটকালি করে আমার বিয়েটা দিয়ে দিয়েছেন। ও খালেকের মেয়া, উজুত্তর পাড়া খালেক। হ্যাঁ চাচা, ঠিকই চিনছেন আপনি। ও তোমার তো 1-1.5 বছর ধরে বিয়া দিছে, আর মধ্যে তার তোমার কোন খোঁজ খবর পাই নাই, মেলা দিন পরে দেখাইলো, তাহলে ভালোই আছাও? হ্যাঁ চাচা, আমরা অনেক ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে গড়ক করে একটা সমস্যা আছে, পোলা মেয়ার যদি বিয়ে হয়, সংসার যদি ঠিক মতো করে, তাহলে আর গড়ক খোঁজ খবর নেয় না। আর কোনো কারণে যদি সংসারের মধ্যে এটা দ্বিধা দ্বন্দ্ব বাজে, তখন গড়ক করে কি কি গাইল বারে, এটা করে ঠিক নাই। দেখ আমিও মনে একটা নাম করা গড়ক, আমি আজ পর্যন্ত যেটি বিয়ে আসা দিয়েছি, ইনশাল্লাহ কোনো দুর্নাম হয় নাই। ঠিক আছে, তাহলে তোমরা ভালোই আছো, ভালোই থাকো। হ্যাঁ ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন আসি, আপনি একসময় বাড়িতে যাবেন। আচ্ছা, তাহলে তোমার সংসার তো ইনশাল্লাহ খুব ভালো চলতেছে নাকি? হ্যাঁ চাচা, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা দুজন অনেক সুখী। আর এই যে আমার যে হাজবেন্ড, ও তো অনেক ভালো মনের মানুষ। ও তো শোনার নাগাল একটা বলা। আরে শোনো, আমি যে কয়টা বিয়ার সাথে এক পর্যন্ত দিচ্ছি, সবগুলো বিয়ে ইনশাল্লাহ ভালো হয়েছে, বুঝছো? আচ্ছা চাচা, এখন তাহলে আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো থাকলে তো আমিও ভালো থাকি। যাই দেখি, আমার আবার মেলা কাম আছে। মা 10 টাকা দাও। 10 টাকা দেবো? বাবা, আমার কাছে তো 1 টাকা আমার, এক কাজ করি, তোর বাপের কাছে মানে কথা বলতেছি। কি হয়েছে রে দাদু ভাই? হ্যাঁ, 10 টাকা দাও। আমি 10 টাকা করে পাবো, আমি কি কামাই করি? কামাই করে তোর দাদা, তোর মায়ের কাছে তোর মা তো বড় লোকের মেয়ে, কি অভাব নাই। আম্মা,
ওর এইসব কর কি দরকার? আপনার কাছে 10 টাকা চাইছে, হইলে দিবেন, না হইলে না করে দিবেন। আমি কি নাকি সেটা তো কই থাকি। ইরি বাবা রে বাবা, প্রতিটা কোথায় কোথায় তোর সব দেওয়া লাগবো। আর একবার একটা মুখে মুখে তার করবে তো থাকলাম। আসসালামু আলাইকুম। এই এই সাউন্ড কর না। দুনিয়া সাউন্ড কাজ করলে আপনার মতো ময়লা, ওই ময়লা তো তুই আমার মেয়ে ধরতেছ। সামনে বাবাজি, তুমি কেমন আছো? যা বসকে রয়া। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, তোকে দুজনের সাথে দেখলাম, হ্যাপি, কি সুন্দর আস্তে আস্তে খুব খুশি হয়ে গেছি। ভাইজান ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাবি? জি ভাই ভালো আছি। জামাই বাবা যে সবসময় ভালো থাকে, 3 বেলায় ভালো থাকে, একবার মনে আছি। তা তোমার বাবা মা কেমন আছে? ভালো আছি, সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ। ভাইজান ভালো আছো? হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার তুমি এখনো এনে খালি রইছো? হ্যাঁ কখন আইছে তাহলে অগরে একটু খাওয়াটা তুলে না? খাইবার দিব, এটা খারা খারা কথা উঠতেছে, তোর বলে দুনিয়ার আনছে খাবাস কোনো কামই করতেছে না। ইটু যে গরমের মধ্যে আইসে শরবত বানাই দিব তা দিব না, প্রতিবন্ধীর মতো খারা হয়ে আমার মেয়ের জামাই বলে চায় রয়েছে। কেমন আছে ভালো মতো এত কিছু উঠা লাগবো, আমি শাশুড়ি আমি হুমুলি, যা করে যা, খাবার ব্যবস্থা কর। দেখো এত দূর থেকে আমার বোন জামাই আইছে, এ আসলে কোনো আক্কেল জ্ঞান নাই আর। হ্যাঁ তোমরা এক কাজ করো, তোমরা একবার ফ্রেশ হয়ে নাও, সব ব্যবস্থা করতেছি। বৌমা একটু আইসা যাতে তো আমি কাম করবো, সমস্যা নাই। তুই যা, তোমরা যাও, ঠিক আছে ঘরে যাও। এই যে আমার মেয়ের জামাই যে কদিন থাকবো, তোর বউর এই যে বউকে ভালো করে টাইট দিয়ে রাখিস, ঠিক মতো জানি কাজ কাম করে। শোনো, টাইটটা তোমারই দেন না, কারণ মহিলা মানুষ এখন মারলে মারে এলে নারী নির্যাতন দেয়, অমুক দেয় তমুক দেয়, তুমি বোঝো না। আর তুমি বাড়িতে থেকে তুমি কি করো? এই দেহটা নিয়ে যদি একটা বার যদি জ্বরে ধরে আর চিনি দাও, ওই ও আর কম তো পারো। আমি কজনে জামাই করবো, তোর বাপটা লাগাতে পারি না, একটা খারাপ কথা খাই। তুমি যে ওই সব বুঝছো কি মাথারে কি কথা ছিল বাদল? বাজারে নেবো কতক্ষণ লাগে? বাজারে এই কোন কাটাইছে এতক্ষণ সময় হলো? এর মধ্যে মাইয়া জামাই এসে ঘরে বয়ে রয়েছে। ওরা করছে হাই হ্যালো, বাজারে থেকে আইছে, শরীর দিয়ে দুনিয়ার গন্ধ বাড়াইছে, এই গন্ধ শরীর না গাতাছে মেয়ের জামাই মেয়ের সামনে। না সময় থাকবো, যা ফ্রেশটা সহ ওরা রেস্ট নিতেছে, পরে কথা কবা। যাও যাও, এবার বাড়ি যাও। যাও। এই তুই যে আমার ধমকি দিয়ে কথা কস, তুই তো মারা বাস পাই হালাইছস। এই তুই যে বাইতে হারা দিন হইয়া থাকস, আমি না খেতে ধান কাটতে লইছিলাম, এই ধান কাটা তুই আই আমার বাজারে যাইতে হইলো কে? তুই বাজারে যাইতে পারলি না? কি করস তুই হারা দিন? এই যে হ্যাঁ আমার বলে কাম নাই দাও, আমি বলে বাইতে বইয়া থাকি। হ্যাঁ আমার দুনিয়ার কাম, আমি এই যে আমি যাবো টাস খেলবার নাকি? আমার বন্ধু বান্ধব বইয়া রয়েছে, আমার নাকি খেলা হারতেছে না। শুনছো শুনছো তোমার বলার কথা? ওই নাকি তাস খেলতে যাইবো। কত মানুষ বলার লোকে বইয়া দিচ্ছে। ঠিকই কইছে, যাও তো যাও, এদিকে যাও। যাও। কারণ দাদা কোন একটা ঠাকুর মানুষ তাস খেলা তুই জোয়া খেলা সে নামি জানি, তোর বাপ কি জানে? কলাবো কইলো বলো, মাসের কাছে কয়ে বেড়াইবো, তোর বাবারই কি হবো? তোর বাপে তো আমার পক্ষে না, মাসের পক্ষে। তোর বউ যাচ্ছ না, আমরা তো টিটি বাতাস এই রে খাতি রে খাতি। আচ্ছা যাও সে দেই আছে, বেজাল বেরো না। যাও, আব্বা জীবনে কোনোদিন কোনো খেলা শিখে নাই, বোধহয় তাস খেলা বোধহয় কইলাম মাথা। সাবান না করে, সাবান না কর। ওই যে দেখো কি অবস্থা। দেখো মানুষটা যে কই গেল, এই যে কখন থেকে খুঁজতেছি এখনো পর্যন্ত পেলাম না। যাই সামনে আর একটু খুঁজে দেখি। এই যে কখন থেকে খুঁজতেছি আর ওইখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি কখন থেকে খুঁজছি তোমাকে। আমি জানি তুমি আমাকে খুঁজবে, আর খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসবে, তাই না? তার মানে? না মানে কিছু না। মানে কিছু তো একটা আছে। আচ্ছা যাই হোক, কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন, আমাকে বলবা? না তেমন কিছু না। পৃথিবীটা কত অদ্ভুত। একটা বাগানে কত ধরনের ফুল থাকে, কিছু ফুল ঝরে যায়, আবার কিছু ফুল ফোটে। আমি না তোমার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে। আচ্ছা তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা যখন বাড়িতে আসলাম, আসার পরে আম্মা, ভাইয়া, ভাবির সাথে কি ধরনের আচরণটা করলো?
আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, আম্মা ভাইয়া যে আচরণটা ভাবির সাথে করেছে, আমি যদি সেই আচরণটা তোমার সাথে করি, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে, কিন্তু তুমি কি চাও যে তুমি ভাই আর আমার মতো আচরণ করো আমার সাথে? চলো বাড়িতে চলো। দাদু তুমি কাঁদতেছো কে? কই কান্দি? কান্দি না তো। এটা তোমার চোখে পানি, কি হয়েছে আমারে কও তো? কিছু হয় নাই ভাই, কিছু হয় নাই। দু আমি অনেক দিন দেখছি তুমি নেবো এভাবে কান্দো, কি হয়েছে আমারে কও তো? তুমি এটি বুঝবে না ভাই। তুমি স্কুলে যাও না কেন দাদু? স্কুল যাই নাই দাদি, আমার আইসক্রিমের টাকা দেয় না, তাই আমি স্কুলে যাই। আরে তুমি আমারে কইবে না, আমি তোমার দিতাম। আচ্ছা এই যে কালকে থেকে দাদির কাছে টাকা চাইবে না, আমি 10 টাকা করে দেবো, ঠিক আছে? রোজ স্কুলে যাবা, স্কুল কামাই তখন যাবো না, হ্যাঁ? আচ্ছা চলো বাইতে যাই। দাদু আর কান্না করবো না কিন্তু। আচ্ছা আর কান্না করো না। এত বড় খাবার তুই রাঁধছাস, আমার জামাই 5,000 টাকার বাজার করে নিয়েছে। এটা বিলাই কেন করে ফেলো? কি হইছে? তুমি কমানোর মারতেছো কেন? কথা কথা না, সব খাবার বিলে খেয়ে গেছে। আমার মেয়ে আমি এখন কি খাবো? এই তুমি আসে না কই? বিলেতে খাই কেন? তুমি আসে না কই? শব্দ কি বৌমা? বৌমা কি ইচ্ছা করে বিলেতে খাওয়াইছে? বাবা রে বাবা, ইচ্ছা করে খাওয়া নাকি করে খাওয়াইছে? তুমি আসে না কই? বিলেতে খাই কেমনে? আমি জানি না খাইছে কে? আমার দায়িত্ব না, ও সংসারে কাজ করছে, ও দায়িত্ব নিব। আমি দায়িত্ব নিব কে? সারা জীবন আমি দায়িত্ব নিছি, পোলা বিয়া করেছে, ও দায়িত্ব নিছে। এখন আমি বিলে খাওয়া গেছে না খাওয়া গেছে, ওইগুলো দায়িত্ব আমি পালন করবো। ওই এবারই বউ, তুমি এবারই বউ না? তুমি একদিন বউ হয়ে আসছিলে না? তোমার কত দোষ? আমার মাই কি সব দোষ ধরছে? এই তোমার মা কইবো কে? আমি তো সব কাজ কাম করে রাখছি। আর হচ্ছে নেবে মিয়া, কোনো কাজ কাম ঠিক মতো করে না, কোনো কাজ কাম করে না ঠিক মতো। আম্মা, কি ব্যাপার? আপনি ভাবিকে কেন মারছেন? জামাই বাবাজি তুমি চুপ থাকো, এর মধ্যে তুমি না গলায় না। আমার সমস্ত খাবার বিরিয়ানি মাছ মাংস রান্না সব বিলাই দেখা হয়েছে। এই হতে নেই মিয়া, কি হয়েছে? যা খাবার আনছিল সব বিলাই দেখা হয়েছে। একটা খাবারও পাহারাদের একবার পারে নাই তোর বউ। কি করবি? তালাক দিবি না আসতে পারবে কোনো দিবি? হাই হাই কইছে কি? আমার বোন জমে এসে এই খাবারের বসে হারাম জাতি। এই এই ওই তুই করে থাকোস? থাকোস কানে? কত দেখি? আমি তো এখানে গেছিলাম, আম্মাকে কইছিলাম দেখতে, আম্মা দেখলে তো আর বিড়াল খাইতো না। বিড়াল খাইতো না? তুই কি করো হারাম জাতি? ভাইজান, আপনি এসব কি করতেছেন? আপনি ভাবির গায়ে হাত তুলতেছেন কেন? তুমি চুপ করো। আমার বউ আমি মারমু, তা তোমার কি? তাই না? তাতে আমার কি? ঠিক আছে। এই, তাতে কি ব্যাপার? কি শুরু করছো? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে আইসা তুমি আমার বোনের গায়ে হাত দিছো। তোমার হাত তো আমি কেন বলবো? থামেন। আপনার বোনের গায়ে আমি হাত তুলছি, এই জন্য আপনার খারাপ লাগতেছে। আপনি যখন আপনার বউ তার গায়ে হাত তুলতেছেন, তার খারাপ লাগে না? আপনার বউ তো কারো না কারো বোন, তার খারাপ লাগে না? আর আপনি আমারে কি বললেন? আপনার বাড়িতে আপনার বোনরা আমি মারছি, তাই না? ঠিক আছে, আজকে থেকে আপনার বোন আপনার বাড়িতে থাকবো। আমি আজকেই আপনার বোনরে তালাক দিই। আমি আপনার ভাই করতেছি, এই কাজ কইরেন না। দোষ করলে ওর ভাই করছে, ও তো কোনো দোষ করে নাই। তাছাড়া
আপনি যদি আজকে অনেক তালাক দেন, এলাকার মানুষ ওরে নানান ধরনের কথা কইব। আর একটা মেয়ের জীবনে তার স্বামী সব কিছু। আজকে আপনি ওকে তালাক দিবেন, কালকে মানুষ ওর মুখে চুনকালি দিব, ও শান্তি মতো থাকতে পারবো না। আমি চাই না আমার কারণে কারো সংসার ভেঙে যাক। আমার আমার কোনো কষ্ট হইতেছে না, তারা সবাই ভালো মানুষ, তারা আমারও ভালো রাখছে, আমার কোনো কষ্ট হয় নাই। আপনার পায়ে ধরে কই, আপনি আমার বোনটারে তালাক দিবেন না, তার সংসারটা নষ্ট করবেন না। দেখছো মা, তুমি দেখছো সে পরের বাড়ির মাইয়া আমার সংসার বাঁচানোর লেগে আমারই স্বামীর পা ধরে বসে আছে। এটাই তো চাইছিলাম। মা ভাই, এখন কোনো কথা কাও না কি লেগে তুমি ভাবির অত্যাচার করবো না? তার প্রমাণ তো এখন পাইছো। আমি তোমার বোন, আমি তোমার সন্তান। আমার প্রতি তোমাদের যেমন মায়া আছে, সে তো কারো না কারোর সন্তান, কারো না কারোর বোন। তোমরা কিভাবে পারো মানুষে আরেকটা মানুষকে অত্যাচার করতে? সে না তোমার বাড়ির বউ, সে না তোমার মেয়ের মতো। ভাই, তুই তো কোনো কর্ম করিস না, রাত দিন বসে থাকিস জোয়ার বোটে। আর এই যে আমার মা সব সময় তোর কান ভাঙচি দিয়েছে, কান ভাঙচি দিয়ে দিয়ে তোর কানটাকে ভারী করেছে। এই মহিলাকে আমার মা বলতো ঘৃণা করে। এখন তুমি আমার তালাক দিতে চাইছো না? আমার বাদ দিয়ে চলে যাও তুমি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো চলেন। আজকের পর থেকে আপনাদের বাড়িতে আর কোনোদিন আসবো না। মৌ, চলো। দাও, আমি আর কথা বলবো না, কিন্তু আমি যে ভুল করে তোমাদের কাছে মাফ চাইলাম। বৌমা, তুমি আমার মাফ করে দাও। আসলে ছোটবেলা বাপ মা মরে গেছে তো, সৎ মার কাছে বড় হয়েছে, কোন থেকে আমি খারাপ হয়ে গেছি। আর তুমি কি খারাপ ব্যবহার করবেন না না মা, আপনি আমার কাছে মাপ চাইবেন না। আপনি আমার মা, আপনি আমার শাসন করতেই পারেন। আমার কাছে মাপ চাই, আমাকে পাপি বানাবেন না। রাসেল, আসলে আমি তোমার কাছে আসলে লজ্জিত। ঠিক আছে, তুমি ক্ষমা করে দিও আমার। হ্যাঁ ভাইজান, ক্ষমা চাইতে হবে না, সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, চলেন ভিতরে ঘরে চলেন। চলো, অন্ধ এসে আজান দিতেছে। বৌমা চলো, আমি আর তুমি রান্না বসে এবার নতুন করে। বিড়াল খাইতে না, তুই কি করো সারা রাত? তাতে আমার কি? ঠিক আছে, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, তুমি তুমি খেতেছো কে? তুমি নিচে নামো না, আমি আইতেছি। দাদু ভাই, তুমি খেতেছো কে? দাদু তোমার রাখতে পাঠাইছে। কে? তোমার বাবা কই? তোমার বাবা আইতে পারলো না? জানি না বাবু কোথায় গেছে, তোমার ডাকতে পাঠাইছে, তুমি চলো। কি অবস্থা এই ভর দুপুরে নাতিটারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি। করিম ভাই, আপনার ধান কাটতে থাকেন, আমি একটু বাড়ির থেকে আই। দাদু ভাই, বাড়িতে যাই কিন্তু তোমার 10 টাকা দেবো না, একটু তুমি দাদুর কাছে দাদি দেয় না। তোমার দাদি দেয় নাই? আচ্ছা, আমার দাদুরা 10 টাকা দেবো,
আমার দাদু ভাই আইসক্রিম খাইব। কবিতা, কবিতা, আইতাছি আম্মা। কই গো, কথা কানে দাও না। কি হয়েছে কোন? বাবা রে বাবা, মনে হয় যে সংসারে কাম করতে করতে একবার হাইপে গেছে গা, গামে গেছে গা, তো গাম মতো লাগবো আমার দেখাইতেছো। রান্না বাড়ির খবর কি? সকাল থেকে খালি পানি চাপাইতেছি, পেটে তো ভাত এলো না, খিদে আমার পেট চর্চা করতেছে। এই কবিতা, কি ব্যাপার? এই যে তুমি যে এখানে রয়েছে, এই যে আমি যে তোমারে কইলাম যে আমি শহরে যাবো, যে প্যান্টটাতে ময়লা হয়ে রয়েছে, এইটা পরে কি শহরে যাওয়া যায়? হ্যাঁ, একটা প্যান্ট তুমি ধুইতে পারো না? দেখো রান্তাছিলাম তো, ভাবছি রাইন্দে তারপরে ধুয়ে দেবো। সার পড়া দিবা না, বাইতে ঠিক মতো শিখাই যাও। হ্যাঁ, কামটা শিখাও না বড় নাই, রান্তাছি তারপরেই করবো। হ্যাঁ, যদি খালি তুমি রান্ধো, সংসারে কাম করো। হ্যাঁ, আম্মা এটা আপনি কি কইতাছেন? আমি তো সংসারের সব কাজই করি, আপনাকে সকালে চা নাস্তা বানাই দিলাম, আর তাছাড়া 3 বেলা তো রান্না করে আমিই খাওয়াই। আমি তো সব করি, তাও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন? ও মাই গো, কি খুড়ানা দিল। হ্যাঁ, এই 3 বেলা রান্না খুলে অঙ্গ কলেজের মধ্যে দাস, তোর কলেজের মধ্যে ঢুকাস না। হ্যাঁ, প্রতিদিনের মেয়ে কোথাকার এই বয়সে মুখে মুখে তরতর করো, বয়স তো হয় না, কেবল অল্প বয়স, আর একটু বয়স হলে তো নাগর গলা কিনে দেবে তুমি। হ্যাঁ, কথা কর কি দরকার আছে? হ্যাঁ, তোমার হাত থাকতে কথা কর কি দরকার আছে? 2টা গারানি দিলে তো ঠিক হয়ে যায়। ঠিক আছে, দুটো গড়ানি দিলে ঠিক হয়। হ্যাঁ, আমার পুরা ঠিক মতো কাম করবো না, আমার পুরা বিয়া করা হয়েছে হুইয়া বইয়া খাবার লেগাল, আমার পুরা তুমি সেবা করতে করবো না, প্যান ম্যান দুবার আলে কেরা করবো, তোর আরেকটা বিয়া করাই হচ্ছে না। হচ্ছে না করবো রে। হ্যাঁ, আম্মা আমি এমনি ধুয়ে দিতেছি। লাগবে না, এই প্যান্ট তুমি কোন সময় দেবে, কোন সময় আমি শহরে যাবো? হ্যাঁ, ওরা ডিম এটা বিয়ে করেছে আমার। এই প্রতিদিনের মেয়ে আজকে তোর লেগাল আমার পুলা আমার উপরে রাগ করলো। এই পুলা কোনোদিন রাগ করে একটা কথা কয় নাই। ওই কি করো সংসারে, কি করো তো? কি করো? তোর মায়ের কাছে পেয়ে নিয়েছিলাম, সংসারে সব কাম করা লাগবো, একটা কাম তুমি করো না বাবু। তুমি চাপাটা ঠিক মতো করে করো, চাপাটা হিকা দিছে মাই, চাপাটা হিকা দিছে। যা ভাত রান্না আমার পোলারে আমারে খাওয়াবি, যা খাইতেছে। ওই রে প্রতিবন্ধী, হাইরা শরীরে বল শক্তি কিছু নাই, আমি যে বুড়ো হয়ে গেছি রে, হলো আমাকে পাওয়ার, এই পাওয়ার তোর মধ্যে নাই। শোন, আমার নাতিরে পাঠাইছে দাদারে দেখতে লিগে, আইবো আজকে আবার মিয়ার জামাই আর মিয়া আইতাছে, সুন্দর কইরা বাড়ি ঘর গুছায় রান্না বাড়ি কইরা ফ্রিজে 2 কেজি গরুর মাংস আছে বাই করে রান্ধবি, কথাটা যেন মাথায় থাকে। আম্মা এটা আপনি কি করছেন? এই ভর দুপুর বেলা আমার পোলাটারে পাঠাইছেন, এটা আপনার গেলে ধরলো? ওরে আল্লাহ রে, ও মাই গড রে, এই জবাব দিলে তোর কাছে আমার করা লাগবো। ওই নাতি হলি আমার, তোর কি রে? হ্যাঁ, আমার নাতির যদি কিছু হয় আমার ঘর টাকা তোর কিচ্ছু হবে না করলে হতে পারবি। হ্যাঁ, খুব দরদ করতেছে, আমাকে দরদ নাই, তোমার দরদ উঠে পড়তেছে, তাই না? তোর যা করছিস তুই তাই হন যা। আমার মেয়ের যাবাইতেছে, যদি কোনো সীমা যত কুন্তি পড়ে রে, দেই করা দাঁত 32টা দাঁত। আমার কথা মতো যদি না চলস না, পেলাস দিয়া একটা একটা করে উড়াইয়া একবার চালের উপরে দিবি, ইন্দনের গাতার মধ্যে দিবি, কথা জানি মাথায় থাকে। বাবা আসি, বাবা পেটে আমি গরম পানিতে দিয়ে দিতেছি। ওই যে দেখো, এই কোন একবার পাঠাইছি তোমারে, এখানে আসার সময় হলো তো না? এর মধ্যে মেয়ে আমার মেয়ের জমাইবো, বাজার করে লাগবো না? বাজার আমার করে লাগাবো কে? আশিকি কো, আশিকে যাইতে পারে না? ওরে বাবা রে বাবা, বুইরা বয়সে দেখি তো মরো বিমরত ধরছে, আশিকে বাজার করবো কাহা? ওরে বয়স, অল্প বয়সে সেরা, ওই এখানে কাম করলে বুইরা বয়সে কি করে খাইবো? ও কাম করবো কে? তোমার কি জন যৌবন আছে, তখন তুমি কাম কাম করে খাইছাও। আমি গেলে আমার শ্বশুর আব্বার কাছে শুনছি, বন্ধু বান্ধব নিয়ে এখানে টাচ খেলাইছাও, ঘুরে বেড়াইছাও। কইছটা হনছ তুমি? এই আসলে নিজে রাইকা রাইকা পোলাটা নিষ্কর্মা বানাইতেছো। এই পোলা বিয়া করেছি নাই নাত হয়ে গেছে গা, এই পর্যন্ত বাজারটা বন্ধ করে খাওয়াইতে পারে না, আর কি দা করবো পোলাই? আর এই যে ঠাডা ভাঙা রোদের মধ্যে তুমি আমার নাতিটাকে পাঠাইছো, কোন আক্কেলে তুমি পাঠাইলে? তোমার কি জ্ঞান বুদ্ধি জীবন হইব না? বাবা রে বাবা, তুমি কেমন মারবা নাকি? বাঘের মতন করে চেহারা বানায় আমার হাতে তত্র করতেছো, পোলার বড় শিক্ষা দিতেছো, তুমি শিক্ষা নিতেছো, তাই না? এবার তো কোনো শিক্ষা মিক্ষা চলবো না, আমি যেটা কমো সেইটা শুনবা। একটা কথা কম যায় না, আল্লাহ রে তুই আমার লইয়া যা, তারপর আমি আসাদ পাবো। তাও তো চাও না, আমি তো শান্তি পাই। যাও বাজারে যাও, যা কইতেছি তাও না।
বাজারে ব্যাগ দাও। এই যাও খারাপ আছে কেতা বাজার ব্যাগ নাও এই করো দাদু ভাই তোমার কি মোহের মধ্যে রোদ লাগছিল না রোদ লাগে নাই, একটা আমি ছাতি ধরে আনছি, ছাতি দিয়ে পাঠাইছিল না, আমি ছাতি ধরে আনছি। মাথার মধ্যে যে একটা গামছা রয়েছে গামছাটা নিয়ে ব্যাপারলাম না হাইরে ধরো উতলাই উত্তর কথা তুমি আমার শিখাইবে গামছার কথা মনে ছিল না। ও গামছার কথা মনে আসলো না আইসা যে বোর হাতে কেমনে করে বাইতে সাফা করা লাগবো বোর মাথাটা খাওয়া লাগবো সেটা তোমার ঠিকই মনে আছে যাও কাছে করে যাও ধরো কাছে ধরো। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার লইয়া যাও, তারপর আমি শান্তি পাবো। এই যে আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার নিয়ে যাও তাও আল্লাহ নেই নাই বদমাইশ কি একটা বলদের লোকে যে বিয়া দিয়েছিল গাপ খাওয়াই আমারে আমি চিন্তা ভাবনা কোনো কিছু বুঝি না এই তোর মায়ের লগে যাইয়া কলগা মা একটু গোসল করাইয়া দাও গরমে থেকে আইলাম যা যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কারা? চাচা আপনি আমাদেরকে চিনতে পারছেন না? আমি খালেকের মেয়ে মৌ, আপনি তো ঘটকালি করে আমার বিয়েটা দিয়ে দিয়েছেন। ও খালেকের মেয়া, উজুত্তর বাড়া খালেক। হ্যাঁ চাচা ঠিকই চিনছেন আপনি। ও তোমার তো 1-1.5 বছর ধরে বিয়া দিছে, এর মধ্যে তার তোমার কোন খোঁজ খবর পাই নাই। মেলা দিন পরে দেখাইলো, তাহলে ভালোই আসাও। হ্যাঁ চাচা আমরা অনেক ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে গড়ক করে একটা সমস্যা আছে, পোলা মেয়ার যদি বিয়ে হয় সংসার যদি ঠিক মতো করে তাহলে আর গড়ক খোঁজ খবর নেয় না। আর কোনো কারণে যদি সংসারের মধ্যে এটা দ্বিধা দ্বন্দ্ব বাজে তখন গড়ক করে কি কি গাইল বাড়ে এটা করে ঠিক নাই। দেখ আমিও মনে একটা নাম করা গড়ক, আমি আজ পর্যন্ত যেটি বিয়ে আসা দিয়েছি ইনশাল্লাহ কোনো দুর্নাম হয় নাই। ঠিক আছে, তাহলে তোমরা ভালোই আছো, ভালোই থাকো। হ্যাঁ ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন আসি, আপনি এক সময় বাড়িতে যাবেন। আচ্ছা তাহলে তোমার সংসার তো ইনশাল্লাহ খুব ভালো চলতেছে নাকি? হ্যাঁ চাচা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা দুজন অনেক সুখী। আর এই যে আমার যে হাজবেন্ড ও তো অনেক ভালো মনের মানুষ। ও তো শোনার নাগাল একটা বলা। আরে শোনো, আমি যে কয়টা বিয়ার সাথে এক পর্যন্ত দিচ্ছি সবগুলো বিয়ে ইনশাল্লাহ ভালো বুঝছো? আচ্ছা চাচা, এখন তাহলে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো থাকলে তো আমিও ভালো থাকি। যাই দেখি আমার আবার মেলা কাম আছে। মা 10 টাকা দাও। 10 টাকা দেবো? বাবা আমার কাছে তো 1 টাকা আমার, এক কাজ করি তোর বাপের কাছে মানে কত কি হয়েছে রে দাদু ভাই? হ্যাঁ 10 টাকা দাও। আমি 10 টাকা করে বাবা আমি কি কামাই করি? কামাই করে তোর দাদা তোর মায়ের কাছে তোর মা তো বড় লোকের মেয়া অভাব নাই। আম্মা ওর এইসব কর কি দরকার? আপনার কাছে 10 টাকা চাইছে, হইলে দিবেন, না হইলে না করে দিবেন। আমি কি নাকি সেটা তো কই থাকি। ইরি বাবা রে বাবা, প্রতিটা কোথায় কোথায় তোর জব দেওয়া লাগবো। আর একবার একটা মুখে মুখে তার করবে তো থাকলাম। আসসালামু আলাইকুম। এই এই কাজ কর না দুনিয়া সব কাজ করলে আপনার মধ্যে ময়লা ওই ময়লা তো তুই আমার মেয়ে ধরতেছ। জামাই বাবাজি তুমি কেমন আছো? যা বসকে নয়া। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, তোকে দুজনের সাথে দেখলাম হ্যাপি কি সুন্দর আস্তে আস্তে খুব খুশি হয়ে গেছি। ভাইজান ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাবি? জি ভাই ভালো আছি। জামাই বাবা যে সবসময় ভালো থাকে, 3 বেলায় ভালো থাকে, একবার মনে আছি। তা তোমার বাবা মা কেমন আছে? ভালো আছি, সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ। ভাইজান ভালো আছো? হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার তুমি এখনো এনে খালি রইছো? হ্যাঁ কখন আইছে তাহলে অগরে খাওয়াটা তুলে না? খাইবার দিব এটা খারা খারা কথা হইতাছে তোর বলে দুনিয়ার আইছে খাবাস কোনো কামই করতেছ না। ইটু যে গরমের মধ্যে আইছে শরবত বানাই দিব তা দিব না, প্রতিবন্ধের মতো খারা হয়ে আমার মেয়ের জামাই বলে চায় রয়েছে। কেমন আছে ভালো মতো এত কিছু কোটা যাবো আমি শাশুড়ি আমি হুনবুনি যা করে যা খাবার ব্যবস্থা কর। দেখো এত দূর থেকে আমার বোন জামাই আইছে, এ আসলে কোনো আক্কেল জ্ঞান নাই আর। হ্যাঁ তোমরা এক কাজ করো, তোমরা একবার ফ্রেশ হয়ে নাও, সব ব্যবস্থা করতেছি। বৌমা একটু আইসা যাতে তো আমি কাম করে ফেলি, সমস্যা নাই। তুই যা, তোমরা যাও, ঠিক আছে ঘরে যাও। এই যে আমার মেয়ের জামাই যে কদিন থাকবো তোর বউরে যে বউকে বল্লক করে
টাইট দিয়ে রাখিস, ঠিক মতো জানি কাজ কাম করে। শোনো, টাইটটা তোমারই দেন না, কারণ মহিলা মানুষ এখন মারলে মারে, এলে যে নারী নির্যাতন দেয়, অমুক দেয় তমুক দেয়, তুমি বোঝো না। আর তুমি ওর বাড়িতে থেকে তুমি কি করো, এই দেহটা নিয়ে যদি একটা বার যদি জরে ধরে আর চিনি দাও, ওই ও আর কম তো পারো। আমি কজনে যাবে তোর বাপটা লাগাতে পারি না, একটা খারাপ কথা খাই। তুমি যে ওই সব বুঝছো কি মাথাটা কি কথা ছিল বাদলো? বাজারে নেবো কতক্ষণ লাগে? বাজারে এই কোন পাড়েছে এতক্ষণ সময় হলো? এর মধ্যে মাইয়া জামাই এসে ঘরে বয়ে রয়েছে। ওরা করছে হাই হ্যালো, বাজারে থেকে আইছে, শরীরটা দুনিয়ার গন্ধ বাড়াইছে, এই গন্ধ শরীর না গাতাছে মেয়ের জামাই সামনে, মেয়ের সামনে না সময় থাকবো। যা ফেস্টা শহরে রেস্ট নিতেছে, পরে কথা কবা। যাও যাও, এবার বাড়ি যাও। যাও। এই তুই যে আমার ধমকি দিয়ে কথা কস, তুই তো মারা বস পাই হালাইছস। এই তুই যে বাইতে হারা দিন হইয়া থাকস, আমি না খেতে ধান কাটতে লইছিলাম, এই ধান কাটা তুই আই আমার বাজারে যাইতে হইলো কে? তুই বাজারে যাইতে পারলি না? কি করস তুই হারা দিন? এই যে হ্যাঁ, আমার বলে কাম নাই দাও, আমি বলে বাইতে বইয়া থাকি। হ্যাঁ, আমার দুনিয়ার কাম, আমি এই যে যাবো টাস খেলবার নাকি? আমার বন্ধু বান্ধব বইয়া রয়েছে, আমার নাকি খেলা হারতেছে না। শুনছো শুনছো তোমার বলার কথা? ওই নাকি তাস খেলতে যাইব। কত মানুষ বলার লোকে বইয়া দিচ্ছে। ঠিকই কইছে, যাও তো যাও, এদিকে যাও। যাও। আরামদাদা কোন একটা ঠাকুর মানুষ, তাস খেলা তুই জোয়া খেলা সে নামি জানি, তোর বাপ কি জানে? কলাবে কইলো বলো, মাসের কাছে কয়ে বেড়াইবো, তোর বাবারই কি হবো? তোর বাপে তো আঙ্গ পক্ষে না, মাসের পক্ষে। তোর ভোগ যাচ্ছে না, আমরা তো টিটি বাত আছে। এই যে খাতির রে খাতির। আচ্ছা যাও, সে দেরি আছে, বেসাল বেরো না। যাও, আব্বা জীবনে কোনোদিন কোনো খেলা শিখে নাই, বোধহয় তাস খেলা বোধহয় কইলাম মাথা। সামান্য করে রে, সামান্য কর। ওই যে দেখো কি অবস্থা। দেখো মানুষটা যে কই গেল, এই যে কখন থেকে খুঁজতেছি এখনো পর্যন্ত পেলাম না। যাই সামনে আর একটু খুঁজে দেখি। এই যে কখন থেকে খুঁজতেছি আর ওইখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি কখন থেকে খুঁজছি তোমাকে। আমি জানি তুমি আমাকে খুঁজবে, আর খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসবে, তাই না? তার মানে? না, মানে কিছু না। মানে কিছু তো একটা আছে। আচ্ছা যাই হোক, কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন, আমাকে বলবা? না, তেমন কিছু না। পৃথিবীটা কত অদ্ভুত। একটা বাগানে কত ধরনের ফুল থাকে, কিছু ফুল ঝরে যায়, আবার কিছু ফুল ফোটে। আমি না তোমার কথার আগা মাথা কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে। আচ্ছা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা যখন বাড়িতে আসলাম, আসার পরে আম্মা, ভাইয়া, ভাবির সাথে কি ধরনের আচরণটা করলো? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, আম্মা, ভাইয়া যে আচরণটা ভাবির সাথে করেছে, আমি যদি সেই আচরণটা তোমার সাথে করি, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে, কিন্তু তুমি কি চাও যে তুমি ভাই আর আমার মতো আচরণ করো আমার সাথে? চলো বাড়িতে চলো। দাদু তুমি কাঁদতেছো কে? কই কান্দি? কান্দি না তো। এটা তোমার চোখে পানি, কি হয়েছে আমারে কও তো? কিছু হয় নাই ভাই, কিছু হয় নাই। দু আমি অনেক দিন দেখছি তুমি নেব এভাবে কান্দো, কি হয়েছে আমারে কও তো? তুমি এটি বুঝবে না ভাই। তুমি স্কুলে যাও না কেন দাদু? স্কুল যাই নাই দাদি, আমার আইসক্রিমের টাকা দেয় না, তাই আমি স্কুল যাই। আরে তুমি আমারে কইবে না, আমি তোমার দিতাম। আচ্ছা, এই যে কালকে থেকে দাদির কাছে টাকা চাইবে না, আমি 10 টাকা করে দেবো, ঠিক আছে? রোজ স্কুলে যাবা, স্কুল কামাই তখন যাবো না, হ্যাঁ? আচ্ছা চলো বাইতে যাই। দাদু আর কান্না করবো না। আচ্ছা, আর কান্না করো না।
এত বড় খাবার তুই রাঁধছাস আমার জামাই 5,000 টাকার বাজার করে নিয়েছে এইটা বিলাই কেমনে করে ফেলো কিছে তুমি কমানোর মারতেছো কেন সব খাবার বিলে খেয়ে গেছে আমার মেয়ে আমি এখন কি খাইবো এই তুমি আসে না কই বিলাইতে খাই তুমি তুমি আসে না কই সব তো কি বৌমা কি ইচ্ছা করে বিলাইতে খাওয়াইছে বাবারে বাবা ইচ্ছা করে খাওয়াবে কি করে খাওয়াইছে তুমি আসে না কই বিলাইতে খাই কেমনে আমি জানি না খাইছে কে আমার দায়িত্ব না ও সংসারে কাজ করছে ও দায়িত্ব নিব আমি দায়িত্ব নিব কে সারা জীবন আমি দায়িত্ব নিছি পোলা বিয়া করেছে ও দায়িত্ব নিছে এখন আমি বিলে খাওয়া গেছে না খাওয়া গেছে ওইগুলো দায়িত্ব আমি পালন করব ওই এবারে বউ তুমি এবারে বউ না তুমি একদিন বউ আইছিলা না তোমার কত দোষ আমার মাই কি সব দোষ দোষে এই তোমার মা তো বাপে আমি তো সব কাজ কাম করে রাখছি আর হচ্ছে না মিয়া কোনো কাজ কাম ঠিক মতো করে না কোনো কাজ কাম করে না ঠিক মতো আম্মা কি ব্যাপার আপনি ভাবিকে কেন মারছেন? জামাই বাবাজি তুমি চুপ থাকো এর মধ্যে তুমি না গলায় না আমার সমস্ত খাবার বিরিয়ানি মাছ মাংস রান্না সব বিলাই দেখা হয়েছে এই হতে না মিয়া কি হয়েছে? যা খাবার আনছিল সব বিলাই দেখা হয়েছে একটা খাবারও পাহারাদের একবার পারে নাই তোর বউ কি করবি তালাক দিবি না আসতে পারবে কোন দিবি হাই হাই কইছে কি আমার বোন জামাই এসে এই খাবারের বসো হারাম দাদা এই এই ওই তুই করে থাকোস কানে কত দেখি আমি তো ওই ঘরে গেছিলাম আমাদের কইছিলাম দেখতে আম্মা দেখলে তো আর বিড়াল খাইতো না। বিড়াল খাইতো না তুই কি করো সারা ভাইজান আপনি এসব কি করতেছেন? আপনি ভাবের গায়ে হাত তুলতেছেন কেন? তুমি চুপ করো আমার বউ আমি মারমু তা তোমার কি? তাই না? তাতে আমার কি? ঠিক আছে এই নাতে কি ব্যাপার কি শুরু করছো? তোমার এত বড় সাহস তুমি আমার বাড়িতে আইসা তুমি আমার বোনের গায়ে হাত দিছো তোমার হাত তো আমি কেন বলামু? থামেন। আপনার বোনের গায়ে আমি হাত তুলছি এই জন্য আপনার খারাপ লাগতেছে। আপনি যখন আপনার বউ তার গায়ে হাত তুলতেছেন তার খারাপ লাগে না? আপনার বউ তো কারো না কারো বোন, তার খারাপ লাগে না? আর আপনি আমারে কি বললেন? আপনার বাড়িতে আপনার বোনরা আমি মারছি তাই না? ঠিক আছে আজকে থেকে আপনার বোন আপনার বাড়িতে থাকবো। আমি আজকেই আপনার বোনরে তালাক দিই। আমি আপনার ভাই করতেছি এই কাজ কইরেন না। দোষ করলো আর ভাই করতে ও তো কোনো দোষ করে নাই। তাছাড়া আপনি যদি আজকে অনেক তালাক দেন এলাকার মানুষ ওরে নানান ধরনের কথা কইব আর একটা মেয়ের জীবনে তার স্বামী সব কিছু। আজকে আপনি ওকে তালাক দিবেন কালকে মানুষের মুখে চুনকালি দিব ও শান্তি মতো থাকতে পারবো না। আমি চাই না আমার কারণে কারো সংসার ভেঙে যাক। আমার আমার কোনো কষ্ট হইতেছে না, তারা সবাই ভালো মানুষ, তারা আমারও ভালো লাগছে, আমার কোনো কষ্ট হয় নাই। আপনার পায়ে ধরে কই আপনি আমার বোনটারে তালাক দিবেন না, তার সংসারটা নষ্ট করবেন না। দেখছো মা, তুমি দেখছো সে পরের বাড়ির মাইয়া আমার সংসার বাঁচানোর লেগে আমার স্বামীর পা ধরে বসে আছে। এটাই তো চাইছিলাম মা। ভাই এখন কোনো কথা কাও না কি লেগে তুমি ভাবির অত্যাচার করবো না? তার প্রমাণ তো এখন পাইছো। আমি তোমার বোন, আমি তোমার সন্তান, আমার প্রতি তোমাদের যেমন মায়া আছে সে তো কারো না কারোর সন্তান, কারো না কারোর বোন। তোমরা কিভাবে পারো মানুষে আরেকটা মানুষকে অত্যাচার করতে? সে না তোমার বাড়ির বউ, সে না তোমার মেয়ের মতো। ভাই তুই তো কোনো কর্ম করিস না, রাত দিন বসে থাকিস জোয়ার বোটে। আর এই যে আমার মা সবসময় তোর কান ভাঙচি দিয়েছে, কান ভাঙচি দিয়ে দিয়ে তোর কানটাকে ভারী করেছে। এই মহিলাকে আমার মা বলতো ঘৃণা করে। এখন তুমি আমার তালাক দিতে চাইছো না? আমার বাদ দিয়ে চলে যাও তুমি। ঠিক আছে আপনারা আপনাদের মতো চলেন, আজকের পর থেকে আপনাদের বাড়িতে আর কোনোদিন আসবো না। মুখ চলো। দাও
আমি আর কথা বাড়াবো না, কিন্তু আমি যে ভুল করে তোমাদের কাছে মাফ চাইলাম। বৌমা, তুমি আমার মাফ করে দাও। আসলে ছোটবেলা বাপ মা মরে গেছে তো, সৎ মার কাছে বড় হয়েছে, কোন থেকে আমি খারাপ হয়ে গেছি। আর তুমি কি খারাপ ব্যবহার করবেন? না না মা, আপনি আমার কাছে মাপ চাইবেন না। আপনি আমার মা, আপনি আমার শাসন করতেই পারেন। আমার কাছে মাপ চাই, আমাকে পাপি বানাবেন না। রাসেল, আসলে আমি তোমার কাছে আসলে লজ্জিত। ঠিক আছে, তুমি ক্ষমা করে দিও আমার। হ্যাঁ ভাইজান ক্ষমা চাইতে হবে না, সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, চলেন ভিতরে ঘরে চলেন। চলো, অন্ধ আজান দিতেছে। বৌমা চলো, আমি আর তুমি রান্না বসে এবার নতুন করে।